শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16ই জুলাই 2026 এবং বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 33 মিনিট ও 17 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 20 মিনিট ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7টা বেজে 26 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 2 মিনিটে। চন্দ্র রাশি থাকছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 9 মিনিট ও 4 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 4 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 3টা বেজে 39 মিনিট ও 59 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 22 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসতে পারে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শান্তি, আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। মঙ্গল আপনার রাশির অধিপতি হয়। আজ আপনার মধ্যে সাহস, উদ্যম এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তবে একই সঙ্গে কিছু বিষয়ে ধৈর্য ধরে এগোনো প্রয়োজন রয়েছে। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজকের দিনটি যেমন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এনে দিতে পারে, তেমনি ব্যক্তিগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। সকালের শুরুটা ইতিবাচক মানসিকতা নিয়ে করলে সারাদিনই তার সুফল পাবেন। অনেক দিন ধরে যে কাজটি শুরু করার কথা ভাবছিলেন, আজ সেই কাজ হাত দেওয়ার জন্য সময়টি অনুকূল। তবে কোনো বিষয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করলে ভুল হওয়ার প্রবণতা রয়েছে, তাই আত্মবিশ্বাসের পাশাপাশি বিচক্ষণতাও জরুরি। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা প্রবল। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে অহংকার বা মতবিরোধ সৃষ্টি হলে তা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। কোনো ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ আলোচনায় ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটের ওপর শুভ। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা তো রয়েছে, পুরনো কোনো আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে।
তবে বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া খুবই জরুরি। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যায় রূপ নিতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। হঠাৎ কোনো প্রয়োজনীয় ব্যয় সামনে আসতে পারে, তবে তা সামলানোর মতো পরিস্থিতি থাকবে। যারা দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধের চেষ্টা করছেন তাদের জন্য আজ ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে যদি আপনি পরিবারের সদস্যদের মতামতকে গুরুত্ব দেন। বাবা মায়ের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। ভাই বোনের সঙ্গে কোনো পুরনো ভুল বোঝাবুঝি দ্রুত শেষ হতে পারে। পরিবারের কোনো সদস্যদের সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হবে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হবে। আপনার নিজের সন্তানকে অবশ্যই লক্ষ্য নজর করে রাখবেন। বিভিন্ন রকম বিপদ আসার চান্স রয়েছে। ছোটখাটো মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি বেশ রোমান্টিক হতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে সুখবর বা বিশেষ কোনো উপহার পেতে পারেন, তবে অহেতুক সন্দেহ বা রাগ সম্পর্কের ক্ষতি করতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের। পড়াশোনায় একাগ্রতা বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন উদ্যম অনুভব করবেন। শিক্ষকদের পরামর্শ মেনে চললে ভবিষ্যতে ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে নতুন সুযোগের খবর মিলতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত জলপান জরুরি। মাথা ব্যথা, গ্যাস বা রক্তচাপের সামান্য সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম করলে শরীর ও মন দুটোই সতেজ থাকবে। আজ কোনো ভ্রমণের পরিকল্পনা থাকলে তা শুভ হতে পারে। বিশেষ করে কর্মসূত্রে বা শিক্ষার কারণে ভ্রমণ লাভজনক হবে। দীর্ঘদিনের অপেক্ষার পর কোনো গুরুত্বপূর্ণ যাত্রা সফল হতে পারে, তবে যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে উপকারী হতে পারে, তবে ব্যক্তিগত গোপনীয় বিষয় সহজে কারোর সঙ্গে ভাগ করে নেবেন না। গ্রহ নক্ষত্রের প্রভাবে আজ আত্মবিশ্বাস বৃদ্ধি পেলেও রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মঙ্গলের শক্তিশালী প্রভাব আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার ভেবে নেওয়া উচিত। অনেক সময় ধৈর্যই সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। আজ যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন, তবে বর্তমান কর্মস্থল ছাড়ার আগে সব দিক বিবেচনা করবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকের দিনটি শুভ হলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন। যারা শিল্প, সাহিত্য, সঙ্গীত বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ শুভ। নতুন কোনো কাজের প্রশংসা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ হাতছাড়া করবেন না। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মনোযোগ বাড়তে পারে। কোনো মন্দিরে পূজা, প্রার্থনা বা দান করলে মানসিক শান্তি অনুভব করবেন। আজ ইতিবাচক চিন্তা আপনাকে কঠিন পরিস্থিতিতেও সঠিক পথ দেখাবে। বিকেলের পর কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে আনন্দ বাড়বে। অতীতের কিছু স্মৃতি নতুন করে মন ভালো করে দিতে পারে। রাতের সময় পরিবারকে সময় দিন। মোবাইল বা অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে কিছুটা দূরে থাকবেন। পরিবারের সঙ্গে হাসি আনন্দে সময় কাটালে মানসিক চাপ বাড়বে এবং আগামী দিনের পরিকল্পনা আজই গুছিয়ে নিলে ভবিষ্যতে সুবিধা হবে। আজকের দিনটি আপনাকে শেখাবে যে আত্মবিশ্বাসের পাশাপাশি নম্রতাও জীবনের বড় সম্পদ। অন্যের ভালো কাজের প্রশংসা করুন এবং নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করবেন না। ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারলে দিনের শেষে আপনি সন্তুষ্টি অনুভব করবেন। আজকের শুভ পরামর্শ হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে ঈশ্বরের নাম স্মরণ করুন। রাগের বশে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। ধৈর্য, পরিশ্রম এবং সততা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যান। ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজের কর্মে বিশ্বাস রাখে।
তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, কমলা, হলুদ, শুভ সংখ্যা 9, 18, শুভ দিক পূর্ব, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।